আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আরবি ভাষা শিক্ষার সিরিজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ শিখব, যেগুলো আমাদের প্রবাস জীবনে খুবই কাজে আসতে পারে। তো চলুন দেরি না করে এবার শুরু করা যাক। প্রথমে যে শব্দটি আলোচনা করব তা হলো আকিদ। আকিদ শব্দের অর্থ হলো নিশ্চিত। আকিদ শব্দের অর্থ হলো নিশ্চিত। আকিদ শব্দের অর্থ হলো নিশ্চিত। আয়লা শব্দের অর্থ হলো পরিবার। 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 আসাকুম শব্দের অর্থ হলো আশা করি। আসাকুম শব্দের অর্থ হলো আশা করি। আসাকুম শব্দের অর্থ হলো আশা করি। সুদা শব্দের অর্থ হলো মাথা ব্যথা করা। সুদা শব্দের অর্থ হলো মাথা ব্যথা করা। সুদা শব্দের অর্থ হলো মাথা ব্যথা করা। ইশতেগাল শব্দের অর্থ হলো কাজ 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 করা। মিস জাওয়াজ শব্দের অর্থ হলো তুমি বিবাহিত। মিস জাওয়াজ শব্দের অর্থ হলো তুমি বিবাহিত। মিস জাওয়াজ এর অর্থ হলো তুমি বিবাহিত। ফার শব্দের অর্থ হলো তুষার। 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 তাওয়ারি শব্দের অর্থ হলো ইমার্জেন্সি। তাওয়ারি শব্দের অর্থ হলো ইমার্জেন্সি। তাওয়ারি শব্দের অর্থ হলো ইমার্জেন্সি। এলাজ শব্দের অর্থ হলো চিকিৎসা। এলাজ শব্দের অর্থ হলো চিকিৎসা। এলাজ শব্দের অর্থ হলো চিকিৎসা। ইয়াদা শব্দের অর্থ হলো ক্লিনিক সেন্টার। ইয়াদা শব্দের অর্থ হলো ক্লিনিক সেন্টার। ইয়াদা শব্দের অর্থ হলো ক্লিনিক সেন্টার। জানাহুল আমালিয়াত শব্দের অর্থ হলো অপারেশন থিয়েটার। জানাহুল আমালিয়াত শব্দের অর্থ হলো অপারেশন থিয়েটার। জানাহুল আমালিয়াত শব্দের অর্থ হলো অপারেশন থিয়েটার। ওয়াসেন্না শব্দের অর্থ হলো পৌঁছে দেওয়া। ওয়াসেন্না শব্দের অর্থ হলো পৌঁছে দেওয়া। ওয়াসেন্না শব্দের অর্থ হলো পৌঁছে দেওয়া। ওয়ারিন্না শব্দের অর্থ হলো দেখিয়ে 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 দেওয়া। মাদখুল শব্দের অর্থ হলো ঢোকার রাস্তা। মাদখুল শব্দের অর্থ হলো ঢোকার রাস্তা। মাদখুল শব্দের অর্থ হলো ঢোকার রাস্তা। খোশ শব্দের অর্থ হলো ঢোকা। 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 আমারাতিন শব্দের অর্থ হলো দুইটি বিল্ডিং। আমারাতিন শব্দের অর্থ হলো দুইটা বিল্ডিং। আমারাতিন শব্দের অর্থ হলো দুইটা বিল্ডিং। ওয়াক্কিফ শব্দের অর্থ হলো দাঁড়াও। ওয়াক্কিফ শব্দের অর্থ হলো দাঁড়ানো বা থাকা। ওয়াক্কিফ শব্দের অর্থ হলো দাঁড়াও বা থাকা। সোপ শব্দের অর্থ হলো ডালা। সোপ শব্দের অর্থ হলো ডালা। সোপ শব্দের অর্থ হলো ডালা। কাসার শব্দের অর্থ হলো ভেঙে দেওয়া। কাসার শব্দের অর্থ হলো ভেঙে দেওয়া। কাসার শব্দের অর্থ হলো ভেঙে দেওয়া। আল কুরা শব্দের অর্থ হলো বল। আল কুরা শব্দের অর্থ হলো বল। আল কুরা শব্দের অর্থ হলো বল। আল গিজাস শব্দের অর্থ হলো গ্যাস। আল গিজাস শব্দের অর্থ হলো গ্যাস। আল গিজাস শব্দের অর্থ হলো গ্যাস।